সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগী স্বজনরা। তাই বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে হাসপাতালে তত্ত্বাবধায়কের কাছে অভিযোগ দিতে যান তারা। অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়ার দূরের কথা, উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ ও নিজের প্যান্টের চেন খুলে শিক্ষার্থী ও রোগীর স্বজনদের দেখান তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার রায়। গত সোমবার 12 আগস্ট দুপুরে হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার রায়ের কক্ষে এই ঘটনা ঘটে। এই সময় হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার সাইফুল ইসলাম ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফরিদুল ইসলাম সহ নার্স, শিক্ষার্থী ও স্টাফরা উপস্থিত ছিলেন। এই ঘটনার আগে ওই তত্ত্বাবধায়ক রোগী স্বজন ও শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায়ে চিকিৎসা নিতে আসা এক রোগীকে গলা কেটে হাসপাতালে ফেলে রাখা হবে এমন মন্তব্যও করেন অভিযোগ শিক্ষার্থীদের। ভিডিও করতে গেলে এক পর্যায়ে প্যান্টের চেন খুলে দেখান রতন কুমার। এই ন্যাক্কারজনক ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। জানা যায়, জরুরি বিভাগের কয়েকজন চিকিৎসকদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে গ্রাভিয়াস সার্টিফিকেট বা গুরুতর জখমি সনদ প্রদানেও অভিযোগ রয়েছে। এই বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত 2 দিন হাসপাতালে চিকিৎসা বেহাল দশা ও রোগীদের দুর্ভোগের কথা তত্ত্বাবধায়ককে জানালে ব্যবস্থা না নিয়ে গালমন্দ ও প্যান্টের চেন খুলে দেখান। ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীদের সামনে গরম তেলের বেগুনের মতো জ্বলে ওঠে ওই লোকটি। এরপর তিনি সামনেই প্যান্টের চেইন খুলে দেখান, আর বিষয়টি দেখে অনেকেই বিব্রত হয়েছেন।